এবার আলোচনা করব এক্সচেঞ্জ নামে যেটা আছে, এক্সচেঞ্জ বিষয়টা নিয়ে আলোচনা করব। এই দেখো এক্সচেঞ্জ, তুমি প্রথমে এক্সচেঞ্জে ক্লিক করবা। এখানে অনেক কিছু এক্সচেঞ্জ করা যায়। আমি প্রথমে এটা হলো আইটেম এক্সচেঞ্জ, এগুলো নিয়ে পরে বলতেছি। আগে হলো প্লেয়ার এক্সচেঞ্জ, এটাতে ক্লিক করি। প্লেয়ার এক্সচেঞ্জ সর্বপ্রথম এটা তুমি নিতে পারবা কিভাবে দেখো। এখানে বলছে 400টা শার্ট কয়েন লাগবে। কয়টা? 400টা শার্ট কয়েন। কিটা আমি তোমাকে পরে বলতেছি। আবার 109 লেভেলের প্লেয়ার লাগবে তোমাকে। এখানে 109 লেভেলের প্লেয়ার দুইটা দিয়ে দিতে হবে। 108 লেভেলের 5টা প্লেয়ার দিতে হবে। 107 লেভেলের 4টা প্লেয়ার দিতে হবে। তখন এটা খুলে যাবে, এক্সচেঞ্জ নামে যেটা আছে এটা খুলে যাবে, তখন তুমি এটা পেয়ে যাবো। এইভাবে হলো মানে এটা এক্সচেঞ্জ করতে পারবা। তো এখন এটা শেষ। আবার এর পাশে যেটা র্যাঙ্ক রং মাইটি উইন্টার প্লেয়ার, এটা দেখো, এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে এগুলোও সেম, যেগুলো মানে যা যা করছে এগুলো দিয়ে তুমি এক্সচেঞ্জ করতে পারো তোমার ইচ্ছা। তোমার টাকলে করতে পারো। এরপরে যেটা আফটার যাবে, এখানে যেটা আছে, যেমন প্রথম এটা হলো ডেইলি এক্সচেঞ্জ। ডেইলি একবার করতে হয়, এটা ডেইলি একবার করবা। তুমি কি পাবা? একটা প্লেয়ার পাওয়া। মনে করে এখানে ক্লিক করে তুমি 70 প্লাস একটা প্লেয়ার দিবা, এক্সেস করবা। তুমি কি পাবা? একটা 80 প্লাস প্লেয়ার পাবা, যেটা তোমার লাভ পাবা। আবার 106 এটা হলো 106 প্লাস প্লেয়ার পাবা। কিভাবে? 106 প্লাস প্লেয়ার দিতে হবে। যে কোনো ইভেন্টে প্লেয়ার দিতে পারবা। 105 লেভেলের যে কোনো ইভেন্টের 2টা প্লেয়ার, 104 লেভেলের যে কোনো ইভেন্টের 2টা প্লেয়ার দিলে এই নতুন ইভেন্টের 106 লেভেল প্লাস একটা প্লেয়ার পাবা। এটা 106, 7, 8, 9, 10, 11 যে কোনো একটা কিছু হতে পারে। এগুলো যা যা চাই, যেমন 4 কোটি টাকা দিলে তুমি 102 প্লাস একটা প্লেয়ার পাবা। এটা 111 হতে পারে, তোমার লাখের উপর ডিপেন্ড করবে। মানে সবগুলো এইভাবেই এক্সচেঞ্জ। আবার এখানে হলো র্যাঙ্ক আপ। র্যাঙ্ক আপের ক্ষেত্রে এটা মাসের হলো যেটা দেওয়া আছে, এটা আমি নিয়ে নিচ্ছি। এই জন্য এখন নিতে পারতেছি না। প্রতি বৃহস্পতিবার দুটা নেওয়া যায়। মাসের এগুলো কাজকে পরবর্তীতে আমি বুঝিয়ে দেবো, সমস্যা নাই। এভাবে করতে পারো তুমি চাইলে এক্সচেঞ্জ, এভাবেই করা যায়। এক্সচেঞ্জের কাজটা এরকমই। আবার আসে এখানে আইটেম এক্সচেঞ্জ। এই আইটেম এক্সচেঞ্জ কি দেখো, তুমি এখন যে নতুন ইভেন্টটা আসছে, র্যাঙ্ক রং বলে যে নতুন ইভেন্টটা আসছে, এই ইভেন্টে প্লেয়ার নিয়ে এখানে ক্লিক করো প্রথমটাতে। এগুলো হলো ইভেন্টের প্লেয়ার। মনে করো 102 দিলে 5টা শার্ট কয়েন, 103 দিলে 5টা, 103 দিলে 5টা, 105 দিলে 10টা। দেখছো, এগুলো সবগুলো দিয়ে দেবা। দেখো 108, এটা 108 র্যাঙ্ক আপের জন্য 10টা, 109 দিলে 120টা। এখন 275টা আমার আছে, এখানে 401টা। মোট হলো কত? 675টা হয়েছে। এগুলো এক্সচেঞ্জ করলে তুমি শার্ট কয়েন, এগুলো এক্সচেঞ্জ করলে মনে করো এখন আমার কয়টা হয়েছে? 675টা। কি করতে পারো আমি দেখাই। ইভেন্টে ঢুকবা। ইভেন্টে ঢুকে আমার 675টা হয়েছে। এখানে যে গ্যালারি 2 আছে, গ্যালারি 1 এর কাজ শেষ, এটা শেষ হয়ে গেছে। গ্যালারি 2 যেটা আছে একদম শেষে, ক্লিক করবা। ক্লিক করে দেখো এখানে অনেকগুলো প্লেয়ার আছে। যেমন প্রথম প্লেয়ার, এটা নিতে 1500টা লাগবে। আমার 675টা আছে। এখানে বেলিংহাম নিতে 1500, দেখছো। আবার এখানে মুসিয়ালা নিতে 1000। আবার এই দেখো স্ট্রাইকার, এটা নিতে 650। আমি চাইলে এটা এখন নিয়ে নিতে পারি, চাইলে এখন নিয়ে নিতে পারি। এটা আমি নিব না। আমি পরবর্তীতে হয়তো হালার নিব, না হয় কোনো একটা ল্যাব ব্যাগ আসতে নেবো, কারণ আমার ল্যাব ব্যাগ একটু তুলনামূলক দুর্বলের জন্য। এখান থেকে যে কোনো কিছু নিতে পারবো। ওখানে শার্ট কয়েন এগুলো নিলে, শার্ট কয়েন এগুলো কিভাবে হবা? ওখান থেকে এক্সচেঞ্জ করে প্লেয়ারে এখান থেকে প্রথমে যেটা আসিয়া এই প্রথমেরটা এক্সচেঞ্জ করে এখান থেকে শার্ট কয়েন গুলো পাবা। এই প্লেয়ার গুলো কোথায় পাবা? এই প্লেয়ার গুলো পাবে এই ইভেন্ট থেকে পাবা। মনে করে এই ইভেন্ট থেকে পাবা। আবার এখানে 3000 ডায়মন্ড আছে। এখানে 3000 যেমন কি এই ডায়মন্ড মারবে, এখানে 3000 ডায়মন্ড, যেমন এই তো এই 3000 ডায়মন্ড, 2500 ডায়মন্ড আছে, 3000 ডায়মন্ড আছে। এগুলো নিয়ে এই 3000 ডায়মন্ড, যেমন 3000 ডায়মন্ড কোথায় কোথায়, এই 3000 ডায়মন্ড, আর এগুলো মারলে এখান থেকে প্লেয়ার গুলো পাবা, এখান থেকে পেতে পারো। আবার এইখান থেকে অনেকভাবে শার্ট কয়েন পেতে পারো। আমার শেষ। এগুলো পরবর্তী ভিডিওতে আমি কিভাবে শার্ট কয়েন পাবো আমি দেখাবো, পুরো ইভেন্ট সম্পর্কে দিব একটা।